নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কোচিতে বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স। আরাবিয়ান কোস্টে এই জায়গাটি অবস্থিত। কোস্টের সামনে গেলে হাওয়া আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আর ভীষণ ভালো লাগবে এই পরিবেশ। অথেন্টিক কেরালিয়ান ফুড নিশ্চয়ই ওখানে গেলে আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই আপনাকে মনোমুগ্ধ করে দেবে জিউ টাউনের স্ট্রিটগুলি, যেগুলি কালারফুল, একটা মেডিয়েবল ফিল দেবে আপনাকে, একটা মনে হবে ইউরোপিয়ান রোড দিয়ে আপনি হেঁটে চলেছেন। তার সাথে সাথে অবশ্যই আমাদের দেশের রাজ্য কেরালা, তার কালচারও কি সুন্দরভাবে মিলেমিশে আছে। আপনারা এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন দেখবেন যেন নিজের মনটাও রঙিন হয়ে গেছে। চারিদিকে এত রঙের কারুকার্য দেখতে দেখতে, কাঠের কারুকার্য এখানে সবচেয়ে সুন্দর এবং আপনাকে আকৃষ্ট করবে। তার সাথে সাথে স্পাইসেস অ্যান্ড পারফিউমস তো আছেই। ছবি তোলার জন্য এই জায়গাগুলো পারফেক্ট। যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই বলবো ক্যামেরা নিয়ে একবার চলে যান এইখানে, আর বাক্সবন্দি করে আনুন প্রচুর স্মৃতি, কালারফুল স্মৃতি। আদিহাও এখানে গিয়ে খুব এনজয় করেছিল। কোচি টাউনে রয়েছে প্যারাডাইস সিনাগগ, ভীষণ সুন্দর আর শান্তির জায়গা এই প্যারাডাইস সিনাগগ। জিউস কমিউনিটির এই রিলিজিয়াস হলটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমার তো খুব ভালো লেগেছিল। ভেতরটা যে কি অদ্ভুত শিল্পে ভর্তি, আপনাদের সাথে শেয়ার করছি ঠিকই, তবে আপনি গেলে এটার আসল আনন্দটা নিতে পারবেন। তার পাশে একটি সংলগ্ন বাগান, যেখানে গিয়ে অবশ্যই আমরা ছবি তুলে নিয়েছিলাম। রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ, যেখানে প্রে করতে করতে আদি আবার তার একটা ছোট্ট বন্ধু পেয়ে গেছিল। এছাড়া চারিপাশে রয়েছে আরেকটি প্যালেস, সেটা হলো মাতাচ্চেরি প্যালেস। মাতাচ্চেরি ফোর্টও অনেকে বলে, যেটা কেরালার আভিজাত্যের একটি প্রতীক। চাইনিজ ফিশিং নেটস, যেটা আরাবিয়ান সিতে অ্যাডজেসেন্ট। ফোর্টলোর মিউজিয়াম। অবশ্যই কেরালা বেড়াতে গেলে আপনারা এই জায়গাগুলি ঘুরে আসবেন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাই।